আসুন এবার বিজেপি প্রার্থীর প্রচার আপনাদেরকে দেখাই। বিজেপি প্রার্থী তিনি প্রচার করছেন, তার সঙ্গে কর্মী সমর্থকরা রয়েছেন। যে ছবি আপনারা দেখছেন তিনি প্রচার করছেন, কিন্তু এই প্রচারেই দেখুন পকেটে তিনি হাত দিলেন আর তারপর হাতে গুজে দিলেন টাকা। যাকে টাকা দিলেন হাতে তিনি আবার নমস্কার করে সেই টাকা দিলেন, মানে তিনি খুশি হয়েছেন। এভাবেই প্রচারে টাকা বিলি বিজেপি প্রার্থীর। টাকা দিতে দেখা গেল লক্ষণ ঘড়ইকে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ বেনাচিতি প্রচারে গিয়ে টাকা বিলি। কথা বলবো, অর্পণ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্পণ, ছবি মিথ্যে কথা বলবে না নিশ্চয়ই? যে ছবি অন্তত পক্ষে আমরা দেখছি, সেখানে দেখছি লক্ষণ ঘড়ই পকেটে হাত ঢোকালেন, হাত বের করলেন, একজনের হাতে টাকা দিলেন। হ্যাঁ দেখো, একেবারে কিন্তু যেটা বিজেপির প্রার্থী অর্থাৎ দুর্গাপুরের যে পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ই, আজ কিন্তু তিনি যখন তার বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছিলেন অর্থাৎ বেনাচিতি গুরুদুয়ারা এলাকায়, সেখানে কিন্তু একেবারেই দেখা গেল লক্ষণ ঘড়ই প্রচারের সময় তাকে একেবারেই টাকা বিলি করতে দেখা যায়। এবং সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরাবন্দির একদম যে প্রার্থী যিনি বিজেপির, তাকে দেখা যাচ্ছে যে রীতিমতো কিন্তু তার পকেট থেকে হাত বের করে টাকা দিতে ভোট প্রচারে গিয়ে এভাবেই কিন্তু বিভিন্ন এলাকায় যেখানে প্রচারে যাচ্ছেন এবং সেখানে টাকা বিলি করছেন, এমনই কিন্তু অভিযোগ তুলছেন তৃণমূলের তরফ থেকে। বারবার কিন্তু অভিযোগ করা হচ্ছে যে বিজেপি যারা রয়েছেন প্রার্থী, তারা যখন এলাকায় এলাকায় তারা যখন যাচ্ছেন প্রচারে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একেবারেই রীতিমতো কিন্তু টাকা বিলি করতে, এবং এই টাকা বিলি একেবারেই কিন্তু নির্বাচনী বিধি ভঙ্গের একটা অভিযোগ। তারা কিন্তু বলছেন যে নির্বাচনী বিধি ভঙ্গ লঙ্ঘন করে কিন্তু টাকা বিলি করা হচ্ছে। অবশ্যই, যেখানে আদর্শ নির্বাচনী আচরণবিধি, আদর্শ আচরণবিধি যেখানে শুরু হয়ে গিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট, সেখানে দাঁড়িয়ে একজন প্রার্থী তিনি কি কারণে হাতে টাকা দিচ্ছেন, কেনই বা দেবেন? হাতি করে জল পোয়াচ্ছেন, কাউকে পকেটে টাকা ভরে দিচ্ছেন, কারো হাতে টাকা দিয়ে দিচ্ছেন, এটা চলে না। আমরা একটা বিজ্ঞাপন দেবো, কাউকে যদি বয়স্ক লোক থাকেন, জল পোয়াবার যদি লোক দরকার লাগে, বিনা পয়সায় বিধায়ককে ডাকুন, উনি আপনাকে পানীয় জলটা বইয়ে দিয়ে দেবেন। কথা বলবো আবার, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, এটা কাঙ্ক্ষিত নয়। নির্বাচন কমিশনে কোনো রকম অভিযোগ দায়ের হয়েছে? দেখো, একেবারেই কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন, তারা অভিযোগ করবেন বলে জানান। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় যেখানে প্রার্থী যাচ্ছেন এবং এলাকায় এলাকায় যখন ঘুরছেন, রীতিমতো কিন্তু যে বারবার যে অভিযোগ উঠে আসছিল যে টাকা বিলির যে অভিযোগ, কিন্তু সেটাই কিন্তু দেখা গেল যে লক্ষণ ঘড়ই যে বিজেপির প্রার্থী রয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের, তিনি কিন্তু একেবারেই যারা রয়েছেন ভোট প্রচারে গিয়ে যারা ভোটার, সাধারণ ভোটার, তাদেরকে কিন্তু টাকা বিলি করতে দেখা যাচ্ছে। এবং বারবার কিন্তু এই অভিযোগই কিন্তু উঠে আসছে। একেবারেই, যদিও লক্ষণ ঘড়ই তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমার কাজ নয় তৃণমূলের কালচার টাকা বিলি করা, তৃণমূলের কালচার বাড়িতে ভয় দেখানো, তৃণমূলের কালচার ভোটের দিনে ভোটার কার্ডে কেড়ে নিয়ে ভোট দেওয়া, গুন্ডামি নোংরামি করা তৃণমূলের কাজ। আমাদের কাজ মোদির স্লোগান, মোদির এসে ঘুরছে, বাংলাকে এগিয়ে যাব, বাংলা আবার পুরনো সংস্কৃতি কালচারে ফিরবে, গৌরবে ফিরবে, আর মোদী নেতৃত্বে হবে বিকশিত ভারত হবে, বিকশিত বাংলা হবে। আর সেই বাংলায় দুর্গাপুরে শিল্প হবে, ইন্ডাস্ট্রি হবে। আর যারা বিরোধিতা করছেন তার বাড়ির ছেলেরা দুর্গাপুরে কাজ করবে, এটাই হচ্ছে আমাদের আসল পরিবর্তন, মোদীর লক্ষ্য, সে লক্ষ্যে কাজ করবে।